করে। আগামীতে নির্বাচনটা যে ডেট দিয়েছেন আদৌ করতে পারবেন তো? আপনি যেটা করছেন ভালো করছেন না। উনি কিন্তু একটা কাজও করতে পারেননি। এই সরকার আমাদেরকে যে ওয়াদা করেছিল উনি কিন্তু একটা কাজও করতে পারেননি। আমাদেরকে সর্বপ্রথম উনি নিশ্চিত করেছিলেন একটা সুন্দর নির্বাচন উপহার দিবে। আমরা কিন্তু ওনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আদৌ উনি কতটুকু আমাদেরকে একটা সুন্দর লিডার দিয়ে নির্বাচন উপহার দিতে পারবে সেটা কিন্তু এখনো পরিষ্কার না। তার প্রমাণ একটার পর একটা খুন। আমাদের জুলাইয়ের প্রথম সারি ভাই বোনদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, যারা প্রথম সারিতে থেকে লিড দিয়েছিলেন। বিগত দিনে দেখেছেন আপনারা এই জায়গাটায় আমাদের সাবেক ডাকসুর বিপি নুরুল হক নুরু ভাইকে যেভাবে প্রশাসন কোন বিতর্ক কোন ঝামেলা ছাড়াই যেভাবে আক্রমণ করেছিলেন, সেখানে আহত হওয়ার যেই ঘটনা ঘটেছিল, নুরু ভাই যেইভাবে তাকে মেরে ফেলানোর একটা পরিকল্পনা হয়েছিল, সেটাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম। আমি একটা টক শোতে বলেছিলাম এই সরকার ব্যর্থ সরকার। আমরা তাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে বলেছিলাম সেই টক শোতে আমি, আপনি যেটা করছেন ভালো করছেন না, কারণ আপনাকে এই জায়গায় বসিয়েছিলাম দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। আপনি পরিবেশ তৈরি করতে পারেননি, তার প্রমাণ একটার পর একটা খুন। জুলাইয়ের সৈনিকদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, আপনি কোনো নিরাপত্তা দিতে পারেননি। আপনি আপনার প্রশাসনকে কন্ট্রোল করতে পারেননি। আপনি মিটমিট করে হাসেন আর উল্টা পাল্টা কথা বলেন সাংবাদিকদের প্রশ্ন যখন সাংবাদিকরা আপনাকে করে। আপনি সঠিকভাবে একটা সাংবাদিককে আজ পর্যন্ত তাদের প্রশ্নের উত্তর দিতে পারেননি। আমাদের কাছে দুঃখ লাগে আপনার মতো লোকদেরকে আমরা বসিয়েছি এরকম একটা দায়িত্বশীল জায়গায়। আমরা সেদিন বলেছিলাম, আমি সেদিন সাথে বলেছিলাম, আপনি উপদেষ্টা হয়ে আজকে যে টিমটা গঠন করেছেন তদন্তের বিপি নুরুল হক নুরের তদন্তের, আপনি এর কোনো সঠিক তদন্ত করাইতে পারবেন না। কারণ যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা ছিল ওই ফ্যাসিস্টের লোক, ওই ফ্যাসিস্টের লোক দিয়া অফিসারদেরকে আপনি দিয়েছেন বিপি নুরুল হক নুরের মামলার তদন্ত করতে। তারা আদৌ কতটুকু তদন্ত করবে সেটা আমরা খুব ভালো জানি। আজকে আমাদের জুলাইয়ের অন্যতম একজন শহীদ হয়ে গেল, আমাদের ভাই হাদি ভাই খুব সাদামাটা জীবনযাপন করতো। আজকে তাকে কিভাবে মারলো কিছুই করছেন না, আমাদেরকে ভরসার ভিতরে রেখেছেন। আরেকটা বড় ভরসা হলো এখন আগামীতে নির্বাচনটা যে ডেট দিয়েছেন আদৌ করতে পারবেন তো? করতে পারবেন কিনা সেটা আপনার কাছে প্রশ্ন হলো। জনগণকে বোকা যতটুকু বানানোর আপনারা বানাচ্ছেন, আমরাও বোকা হচ্ছি। তবে মনে রাখবেন এই বাংলার জনগণকে যতই বোকা বানান পালাইতে পারবেন না। জনগণ কিন্তু এখন যথেষ্ট সচেতন, এদের কাছ থেকে আপনারা পালাইতে পারবেন না। যখন পালাইতে পারে নাই আপনারা ভাবছেন দেশ ছেড়ে চলে গেছে, পালাই গেছে। না, এই পালানো না, চোরের মতো পালানো আর বীরের মতো মরে যাওয়া দুটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা তো বীরের মতো মারা যাচ্ছি, আমাদের নাম থাকবে এই বাংলার মাটিতে, আপনাদের নাম থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে। আপনারা এটা মনে রাখবেন। আশা করি আপনি নির্বাচন কি দিবেন তা তো আমরা বুঝতে পারতেছি।